যে রাম ভগবান, আমাদের সকলের ভগবান, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা চুরি সংগঠিত হলো, কেউ কিছু জানতে পারলেন না। এই ট্রাস্টে কারা রয়েছেন? বিজেপির ঠিক করে দেওয়া লোকজনেরা। এই ট্রাস্ট চালাচ্ছেন কারা? বিজেপির ঠিক করে দেওয়া লোকজনেরা। সেখানে সরকার চলছে কাদের? বিজেপির। প্রায় 1400 কোটি টাকার তছরূপ, যেখানে মানুষ তার আস্থার ভেতরে রাম মন্দিরকে কি করে আরও ডেভেলপ করা যায় তার জন্যে ত্রাণ দিয়েছিলেন, তার জন্যে কেউ ডোনেশন দিয়েছিলেন। এই আস্থার জায়গায় যদি ব্যাপক হারে দুর্নীতি হয়, এই দুর্নীতি ধামাচাপা দেওয়া হচ্ছে, এই দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে না। যারা যারা দোষী তাদের বিরুদ্ধে এখনও অবধি আইনত ব্যবস্থা কী নিয়েছে সরকার কেউ জানে না। শুধু আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় লেখালেখি হচ্ছে যে তার বিরুদ্ধে অ্যাকশান হয়েছে, অমুকের বিরুদ্ধে অ্যাকশান হয়েছে, কিন্তু আসলে কি অ্যাকশান হয়েছে সেটা কেউ জানে না। তাই এই রাম মন্দির ইস্যুতে 80-র দশকের শেষ থেকে আজকে 2026 পর্যন্ত কতগুলো যে নির্বাচন আমরা অতিক্রান্ত করলাম, মানে সারা ভারতবর্ষের মানুষ অবগত আছেন। এই রাম মন্দিরকে কেন্দ্র করে 80-র দশকের শেষ থেকে ইট পুজো থেকে, বাবরি মসজিদ ধ্বংস থেকে, হিন্দু মুসলমানের মেরুকরণ থেকে, হিন্দু মুসলমানের দাঙ্গা থেকে, আজকে যেভাবে রাম মন্দির একটা ভারতবর্ষের মানুষের, হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল। রাম মন্দির, যে রাম মন্দিরকে কেন্দ্র করে এখন সারা ভারতবর্ষে যে বিতর্কটা হচ্ছে, যে রাম মন্দিরের প্রণামী চুরি হয়ে গেছে, এবং এটা 100-200 টাকা নয়, এটা 1400 কোটি টাকার প্রণামী রাম মন্দিরের ট্রাস্ট থেকে গায়েব হয়ে গেছে, এক কথায় চুরি হয়ে গেছে। এবং এই চুরির দায় বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের ওপরই বর্তাচ্ছে। 1 নম্বর হচ্ছে চম্পত রায়, আরএসএস ট্রাস্টের সাধারণ সম্পাদক। 2 নম্বর হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের গোপাল রাও। 3 নম্বর হচ্ছে অনিল মিশ্রা। অনিল মিশ্রার 2 আত্মীয় লবকুশ এবং অনুকল্প মিশ্রা থেকে শুরু করে নিয়ে চম্পত রায়ের ড্রাইভার পর্যন্ত ইতিমধ্যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সিট গঠন করেছে, সেখানে এফআইআর হয়েছে, 8 জন গ্রেপ্তার হয়েছে। আমাদের একটা সাধারণ এই রাম মন্দিরকে কেন্দ্র করে যে প্রণামীর বাক্স থেকে হাজার হাজার কোটি টাকা, মানে 1400 কোটি টাকা সোনা দানা গয়না হিরে এবং ইটের রূপোর ইট, সোনার ইট যে চুরি হয়ে গেল, এই চুরি হয়ে যাওয়ার দায় কে নেবে? প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইছি। প্রধানমন্ত্রীর ভূমি পুজো করেছেন, মন্দিরের শিলান্যাস করেছেন, এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছেন, মন্দিরের ট্রাস্ট গঠন করেছেন, ট্রাস্টের সদস্য কারা হবেন ঠিক করেছেন। সুতরাং প্রধানমন্ত্রী বলা উচিত এই চুরি নিয়ে। আর দেশের মানুষ জানতে চাইছে রাম মন্দিরের মতো মন্দির থেকে প্রণামী চুরি হয়ে যায়, যে কী নিয়ে আপনাদের। দেখুন, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি বলেছেন ইতিমধ্যেই, রাম মন্দির, যে রাম ভগবান, আমাদের সকলের ভগবান, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা চুরি সংগঠিত হলো, কেউ কিছু জানতে পারলেন না। এই ট্রাস্টে কারা রয়েছেন? বিজেপির ঠিক করে দেওয়া লোকজনেরা। এই ট্রাস্ট চালাচ্ছেন কারা? বিজেপির ঠিক করে দেওয়া লোকজনেরা। সেখানে সরকার চলছে কাদের? বিজেপির। প্রায় 1400 কোটি টাকার তছরূপ, যেখানে মানুষ তার আস্থার ভেতরে রাম মন্দিরকে কি করে আরও ডেভেলপ করা যায় তার জন্যে ত্রাণ দিয়েছিলেন, তার জন্যে কেউ ডোনেশন দিয়েছিলেন। এই আস্থার জায়গায় যদি ব্যাপক হারে দুর্নীতি হয়, এই দুর্নীতি ধামাচাপা দেওয়া হচ্ছে, এই দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে না। এবং আজকের দিনে বাংলার মানুষরা দেখছে, ভারতবর্ষের মানুষরা দেখছে এবং চাইছে যে সম্পূর্ণ এর একটা তদন্ত হওয়া প্রয়োজন। যারা যারা দোষী তাদের বিরুদ্ধে এখনও অবধি আইনত ব্যবস্থা কী নিয়েছে সরকার কেউ জানে না। শুধু আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় লেখালেখি হচ্ছে যে তার বিরুদ্ধে অ্যাকশান হয়েছে, অমুকের বিরুদ্ধে অ্যাকশান হয়েছে, কিন্তু আসলে কি অ্যাকশান হয়েছে সেটা কেউ জানে না। তাই আমরা মনে করি এই ধোঁয়াশাকে তুলে দিয়ে যারা এত বড় একটা ক্ষতি করলো তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশান হওয়া দরকার।
তার কারণ আমরা দেখেছি কিভাবে আজকের দিনে আস্থাও চুরি হচ্ছে। তাই এটা নিয়ে সবারই মুখ খোলা উচিত বলে আমরা মনে করি। আরেকটা প্রশ্ন আছে যে দিল্লিতে ধর্নায় বসেছে ককরোচ পার্টি সেই নিট গাড়ি নিয়ে, কিন্তু এখনো কোনো নেই, সুরাও হয়নি। দেখুন, ছাত্র কি গুঞ্জ বলে আপনারা জানেন, রাহুল গান্ধী প্রথম কোটাতে এই যে ভিডিও সেটা দেখানো হয়। রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে নিটের বিরুদ্ধে প্রথম যদি কেউ লড়াই করে থাকে কংগ্রেস পার্টি। কংগ্রেস প্রথম দিন থেকে বলেছে যে নিট যারা কন্ডাক্ট করছে, এনটিএ যেটা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এখন ন্যাশনাল ট্রমা এজেন্সি। এডুকেশান সিস্টেম নিয়ে কারোর কোনো আলোচনা নেই। আপনারা জানেন পশ্চিমবঙ্গেও শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি সহ সুপ্রিয়া শ্রীনাথে, যিনি আউটরিচ এবং আমাদের সোশ্যাল মিডিয়া যিনি প্রধান এআইসিসির, প্রেস কনফারেন্স হয়েছে। আমরা এলাকায় ছাত্র কি গুঞ্জের প্রোগ্রাম করছি। আমরা ছাত্রদের বলছি যে এই রকম যে অনাচার অবিচার হয়েছে, কতজন মানুষ মারা গেছেন? 21 জন, ভালো করে খেয়াল করে দেখবেন। মানে আত্মহত্যা করেছেন, মারা গেছেন। কতবার পেপার লিক হয়েছে খেয়াল করে দেখুন, প্রায় 90-এর কাছাকাছি, 89 বার পেপার লিক হয়েছে। কতবার এই প্রশ্ন ফাঁস হয়েছে আপনারা জানেন। তাহলে এই প্রশ্ন ফাঁসের ভেতরে মানুষের জীবন যে সর্বনাশ হচ্ছে, এটা কি দেখার কর্তব্য ছিল না? ধর্মেন্দ্র প্রধানের তো অনেক দিন আগেই রেজিগনেশন ফাইল করে দেওয়া উচিত ছিল। কেন উনি এখন অবধি বসে আছেন? গতকাল ওনার বার্থডে ছিল, তাতে নরেন্দ্র মোদী ওনাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং বলেছেন আপনি খুব ভালো কাজ করছেন। পেপার লিকে ভালো কাজ করেছেন, সেই শুভেচ্ছা বার্তাই পাঠিয়েছে হয়তো। তাহলে এই সরকার কি ব্যর্থ? পেপার লিকের সরকার, যেখানে লিক হয় সেটা ব্যর্থ না ব্যর্থ নয় সেটা মানুষ বিচার করে নেবে।